সুৎখুর নিউজকে বলতে চাই, যদি একটা বাংলা সিনেমা দেখার সুযোগ আপনি পেতেন, সুৎখুর নিউজ, আপনি কিন্তু অনেক বেশি ভালো করতেন। কারণ বাংলা সিনেমাতে দেওয়া আছে যে ইলেকট্রিক শর্ট দেয় যে চেয়ারটা, সেই চেয়ারটা আসলে কাঠের হয়। আপনি যেটা বানিয়েছেন এটা হয়নি। আপনারা যে নতুন দল সমন্বয়কদের কথা বলছেন, ওরা তো এই দেশের না, ওরা হচ্ছে পাকিস্তানের বংশধর, ওরা হচ্ছে রাজাকার। তো রাজাকাররা কিভাবে পাকিস্তানের মানুষ কি করে বাংলাদেশে এসে রাজনীতি করবে এটা বলেন? ওরা তো বাংলাদেশের না, কারণ ওরা তো ৩২ নাম্বার ভেঙেছে। ৩২ নাম্বার হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশকে যারা ভেঙেছে, বাংলাদেশের যারা ধ্বংস করেছে, তারা কি করে রাজনীতি করবে? আপনি কি কোনোদিন দেখেছেন যে দেখছেন যে চীন গিয়ে আমেরিকাতে রাজনীতি করতে পারবে না? কারণ চীন একটা দেশ, আমেরিকা আরেকটা দেশ। হ্যাঁ, তো এরকম বাংলাদেশ একটা দেশ, পাকিস্তান একটা দেশ। তো পাকিস্তানের লোকজন বংশধরেরা কি করে বাংলাদেশে রাজনীতি করবে? শেখ হাসিনা তো শেখ হাসিনা মানেই তো আলোকিত। শেখ হাসিনা যে অনেক ভালো লাগার একটা কোনো কিছু। আর শেখ হাসিনা যে সুন্দর কোনো কিছু যদি আমরা যদি সেইভাবে আসলে ওই যে একটা কথা আছে না, অনেক ভালো লাগার কোনো একটা মুহূর্তকে মানুষ সারা জীবন মনে রাখে। শেখ হাসিনা হচ্ছে সেরকম একটা কিছু, অনেক ভালো কিছু, অনেক ভালোবাসা, অনেক অর্জনের। শেখ হাসিনা অনেক কিছু, যেটা না বললেই না। তো শেখ হাসিনার মতো করে বাংলাদেশে আর কোনো দলই দেশ চালাতে পারবে না, দেশের মানুষকে ভালো রাখতে পারবে না। এটা আমি জানি, এটা আমি মানি। কারণ শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানো। শেখ হাসিনা মানুষকে ভালো রাখে। শেখ হাসিনা হচ্ছে উন্নয়ন। শেখ হাসিনা যদি অনেক দুর্নীতি করতো, শেখ হাসিনা তাহলে বাংলাদেশটাকে না বিশ্বের দরবারে একদম রোল মডেল হিসাবে দাঁড় করাতে পারতো না। শেখ হাসিনা মুখে, বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তো শেখ হাসিনা যদি দুর্নীতি করতো তাহলে এই উন্নয়নটা আসলো কিভাবে, হলো কিভাবে? আর আপনারা আজ অবধি কোনোদিন দেখেছেন যে শেখ হাসিনার নামে কোনো টাকা পয়সা নিয়ে কোনো দুর্নীতি হয়েছে, বা তার নামে কোনো কিছু আসছে যে সে এত টাকা মেরেছে, এত এখানে এই করেছে, সেই করেছে? তার নামে তো কোনো রকম কোনো কিছুই নাই ভাই। উনি তো একটা টাকা যে উনি নিয়েছে বা কোনো কিছু, সেটা তো প্রমাণ হয় নাই। আপনারা কি মনে করেন এই যে সুৎখোর, এই যে রাজাকাররা কি বসে নাই? তার মানে কি, শেখ হাসিনা যদি দুর্নীতি করে টাকা পয়সা নিত, এটা তো মনে হয় যে আয়নাঘরের মতো হয়ে যেত। যে আয়নাঘর নাই, আয়নাঘর বলে কোনো অস্তিত্ব নাই। সেই আয়নাঘর এত সুন্দর করে 6 মাসে বানানোর পরেও আয়নাঘর হয় নাই। কারণ হচ্ছে এটা মিথ্যা, এটা হচ্ছে ভুয়া। আমি এটা বলতে চাই যে এই আয়নাঘর যারা বানাইছে, এই সুৎখুর নিউজকে বলতে চাই, যদি একটা বাংলা সিনেমা দেখার সুযোগ আপনি পেতেন, সুৎখুর নিউজ, আপনি কিন্তু অনেক বেশি ভালো করতেন। কারণ বাংলা সিনেমাতে দেওয়া আছে যে ইলেকট্রিক শর্ট দেয় যে চেয়ারটা, সেই চেয়ারটা আসলে কাঠের হয়। আপনি যেটা বানিয়েছেন এটা হয়নি। তারা দেশ চালাতে যদি পারতো, এই 6 মাসে, এই সমন্বয়কদের তো 6 মাস এই সময় পেয়েছে। এই রাজাকাররা, এই সুৎখোরেরা তো 6 মাস সময়। তো 6 মাসে কি কতটুকু ভালো করেছে আপনি বলেন? 6 মাসে শুধু ধ্বংস করেছে। 6 মাসে শুধু মানুষের পেটে কোনো ভাত নাই। এই যে গরিব মানুষেরা নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো, সেটার দাম যে চূড়ান্ত সীমায় উঠে গেছে। 6 মাসে তো এটাই করতে পারে নাই। 6 মাসে তো আইনের যে ব্যবস্থা সেটাই ঠিক করতে পারে নাই। তো দেশ কীভাবে চালাবে? 6 মাস যারা পারে নাই, তাদেরকে তো কোনো চাপ দেওয়া হয় নাই, কোনো কিছু না। তারাই স্বৈরাচার, তারাই খুনি, তারাই সব কিছু। তো মালিক বলেন, যা বলেন, তো ওরা তো 6 মাসে কিছু করতে পারে নাই। তাহলে ওরা কি করে দেশ চালাবে? তারা হচ্ছে অযোগ্য, নিকৃষ্ট।